নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি যে এক্সামটা হলো তার অ্যান্সার অ্যানালাইসিস নিয়ে চলে এসেছি। চলো তাহলে দেখা যাক এর প্রতিটা প্রশ্নের উত্তর কী কী আছে এবং তার পাশাপাশি এক্সপ্লেনেশনও করার চেষ্টা করব। এবং তোমরা অতি অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে যে কার কীরকম কত মার্কস আসছে, ঠিক আছে? তাহলে চলো আর দেরি না করে আমরা সরাসরি প্রশ্ন চলে আসি। চলিয়ে শুরু করতে হ্যাঁ। প্রথম প্রশ্ন কি বলছে, .docx কোন ধরনের ফাইলের এক্সটেনশন? এমএস এক্সেল নাকি এমএস ওয়ার্ড নাকি এমএস পাওয়ার পয়েন্ট নাকি জেপিজি? উত্তরটা কি? উত্তরটা হচ্ছে এমএস ওয়ার্ড। এক সেকেন্ড, লেট মি চেঞ্জ দ্য কালার অফ দিস পেন। এমএস ওয়ার্ড। তাহলে docx এটা কোন ধরনের ফাইল এক্সটেনশন? এটা হচ্ছে এমএস ওয়ার্ডের। এমএস এক্সেলের কি? XLSX, এটা হচ্ছে তোমার এমএস এক্সেলের। আর পাওয়ার পয়েন্টের কত? পাওয়ার পয়েন্টের হচ্ছে PPTX, ঠিক আছে, .pptx, .xlxs। আর জেপিজির হচ্ছে .jpg, ঠিক আছে, বা JPEG, সব ছোটো হাতে যদিও, ঠিক আছে। এরপরে চলে আসি নেক্সট, এটার কি এক্সপ্লেনেশন আমাদের কাছে আছে। দেখো, পিডিএফ ফাইলের এক্সটেনশন কি? .pdf। প্লেন টেক্সটের এক্সটেনশন কি? .txt। ওয়েব পেজের এক্সটেনশন কি? .html বা .htm। কম্প্রেসড ফাইলের এক্সটেনশন কি? .zip বা .rar। আর এক্সিকিউটেবল ফাইলের .exe, ঠিক আছে। এরপরে চলে আসি পরবর্তী প্রশ্ন। কে ধিং এক্সপ্রেস নামে পরিচিত? উত্তরটা কি? উত্তর হচ্ছে হিমা দাস। পিটি ঊষা ইনি কি নামে পরিচিত? ইনি পাউলি এক্সপ্রেস নামে পরিচিত। পাউলি এক্সপ্রেস। তাহলে পিটি ঊষা হচ্ছেন পাউলি এক্সপ্রেস আর হিমা দাস হলেন ধিং এক্সপ্রেস। দ্যুতি চাঁদ ইনিও আমাদের হচ্ছে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের একজন অ্যাথলিট, ঠিক আছে। চলে আসি পরবর্তী প্রশ্ন। ভারতে ভোটদানের সর্বনিম্ন বয়স কত? 21 বছর নাকি 18 বছর নাকি 25 বছর নাকি 16 বছর? উত্তরটা কত? উত্তরটা হচ্ছে 18 বছর। এবং এই যে 61তম সংবিধান সংশোধনী, 61st কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1988, এটাকে কি যে 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে। এবং 18 বছরটাকে কি বলা হয়? ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি। ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি, অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি আন্ডারে 18 বছর করা হয়েছে। তাহলে বর্তমানে ভারতে ভোটদানের সর্বনিম্ন বয়স কত হলো না? 18 বছর। চলে আসি পরবর্তী প্রশ্নে। ভানু সিংহ কার ছদ্মনাম? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি সুনীল গঙ্গোপাধ্যায় নাকি রবীন্দ্রনাথ ঠাকুর নাকি মানিক বন্দ্যোপাধ্যায়? উত্তরটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে ভানু সিংহ কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুরের। সুনীল গঙ্গোপাধ্যায়ের কি ছদ্মনাম? ইনার ছদ্মনাম হচ্ছে নীল লোহিত, রাইট। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছে কস্যচিৎ ভাইপোষ্য, রাইট, কস্যচিৎ ভাই পোষ্য, রাইট। আর মানিক বন্দ্যোপাধ্যায় আসল নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। এরপর চলে আসি নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন যাওয়ার আগে আমাদের কিছু এক্সপিরিয়েন্স, যেমন ধরো সুনীল গঙ্গোপাধ্যায়, নীল লোহিত এবং এর সনাতন পাঠক। আর হচ্ছে তোমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছে কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য। মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। বঙ্কিম চট্টোপাধ্যায়ের হচ্ছে কমলাকান্ত, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনিলা দেবী, রাজশেখর বসুর পরশুরাম, বিমল ঘোষের মৌমাছি। এটা আমাদের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। এই পরীক্ষাতে এটা এসছে, তো পরবর্তী পরীক্ষায় যে কোনো সময় যে কোনো দিন এর মধ্যে কোনো না কোনো একটা আসতেই পারে। চলে আসি পরবর্তী প্রশ্নে। কি বলছে যে সকল কলমেই পেন্সিল, কোনো পেন্সিলেই টুপি নয়। কি বলেছে? কলম, সকল কলমই পেন্সিল। তাহলে যদি আমরা কলম লিখি, সকল কলমই হলো পেন্সিল, পেন্সিল। আবার বলছে কোনো পেন্সিল এটা টুপি নয়, টুপি নয়। তাহলে কি বলেছে যে সকল টুপি পেন্সিল, টুপির সাথে পেন্সিল তো নয়, তাহলে প্রথমে এটাই বাদ। কোনো কলমেই টুপি নয়, কোনো কলমেই টুপি নয়। হ্যাঁ,
কারণ কোনো পেন্সিল যদি টুপি না হয়, আবার কলমটা পেন্সিলের মধ্যে ঢুকে যায়, তাহলে কোনো কলমই টুপি না একদম, তাহলে কেবলমাত্র উপসংহার 2 সত্য। বোঝা গেছে? এরপর চলে আসি পরবর্তী প্রশ্নে। এ যদি 24:a সমান 400 হয়, তবে এ এর মান কত? সরি, এটা এ হতো, এটা হতো এ, এটা হতো এ। আচ্ছা, 24:a, তাহলে আমরা লিখতে পারি 24/a সমান হচ্ছে 400। তাহলে কি হচ্ছে দেখো, 4 দিয়ে যদি কাটি, 4 6 24, 4 100 400, তাহলে এ সমান হচ্ছে 6/100। তাহলে অ্যান্সার কত দাঁড়াবে? 0.06। অ্যান্সার কত? অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসি পরবর্তী প্রশ্ন। 2024 সালে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কে হন? বিশ্বনাথন আনন্দ, কোনেরু হাম্পি, আর প্রজ্ঞানন্দা নাকি ডি গুকেশ? উত্তর হচ্ছে ডি গুকেশ বা ডোম্মারাজু গুকেশ। ইনি 2024 সালে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন। বিশ্বনাথ আনন্দ ইনি হচ্ছেন 5 বার গ্র্যান্ড মাস্টার, রাইট? গ্র্যান্ড মাস্টার। চলে আসি পরবর্তী প্রশ্ন। বেমানানটি খুঁজে বের করুন। পাটনা বিহার, লখনৌ উত্তরপ্রদেশ, রাঁচি ঝাড়খণ্ড নাকি কটক উড়িষ্যা? পাটনা বিহারের রাজধানী, লখনৌ উত্তরপ্রদেশের রাজধানী, রাঁচি ঝাড়খণ্ড রাজধানী, কটক উড়িষ্যা না, উড়িষ্যার রাজধানী হচ্ছে ভুবনেশ্বর। তাহলে বেমানান কোনটা হবে? কটক ইজ টু উড়িষ্যা, এটা হবে বেমানান। চলে আসি পরবর্তী প্রশ্নে। পি কে ইজ টু কিউ জে। পি, আচ্ছা দাঁড়াও, পি কে ইজ টু কিউ জে হলে এ জেড এর ই কে পি কিউ +1 জে কে -1, তাহলে এ থেকে বি হলে বি হবে, ওয়াই জেড, তাহলে অ্যান্সার হচ্ছে বি ওয়াই। উত্তর হচ্ছে অপশান বি। চলে আসি পরবর্তী প্রশ্ন। একটি ওয়েবসাইটে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? আপলোডিং, ডাউনলোডিং, নেভিগেটিং নাকি ব্রাউজিং? উত্তর হচ্ছে নেভিগেটিং। ডাউনলোডিং কোনো একটা ওয়েবসাইট থেকে কোনো একটা ফাইল ডাউনলোড করাকে বলে ডাউনলোডিং। আপলোডিং হচ্ছে কোনো একটা ওয়েবসাইটে কোনো কিছুকে আপলোড করা, সেটা বলে আপলোডিং। আর ব্রাউজিং হচ্ছে যে কোনো কিছু সার্চ করাকে বলা হয় ব্রাউজিং। এরপর চলে আসি পরবর্তী প্রশ্ন। উপরের এই যে ধারাটি সম্পূর্ণ করার জন্য নিচের কোন চিত্রটি সঠিক হবে? তাহলে দেখিনি এক একটি কীরকম চিত্র। প্রথমে এই ইয়েটা দিয়ে ভাবি, কি বলে, এই গোল ইয়েটা দিয়ে ভাবি। তাহলে এই যে ত্রিভুজটা যদি ভাবি, ত্রিভুজটা প্রথমে এখানে ছিল, এখানে এলো, তারপরে ত্রিভুজটা এখান থেকে এখানে গেল, তাহলে এরপরে ত্রিভুজটা এখান থেকে নিশ্চয়ই এখানে আসবে, তাহলে এই কোণাতে। তাহলে এই অপশান ডি আর অপশান বি এর মধ্যে যে কোনো একটা হতে পারে, বাকি অপশান এ অপশান সি প্রথমেই বাদ। এবার আসি এই যে রোদের চিহ্নটা এখানে ছিল, এখানে ওমেগা এখানে ছিল, এখানে এলো, তারপর ওমেগা এখানে ছিল, এখানে গেলো, ওমেগা এখানে ছিল, ওমেগা নিশ্চয়ই এখানে আসবে, তাহলে আচ্ছা, তাহলে এটাই অ্যান্সার। ওমেগা এখানে ছিল, এখানে আসবে এই কোণাতে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসি পরবর্তী প্রশ্নে। কোন সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়? 41তম, 52তম, 73তম নাকি 54তম? উত্তর হবে 73তম। তাহলে 73তম সংবিধান সংশোধনী অফ 1993, 1992, 93 সালে পাস হয়েছিল। 1992 সাল থেকে কি হয়, যে পঞ্চায়েত রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়। চলে আসি পরবর্তী প্রশ্ন। জানুয়ারি মাসে পুরুলিয়া প্রভৃতি জেলায় পালিত টুসু উৎসব কোন বিষয়ের সাথে সম্পর্কিত? ফসল কাটার মরশুম নাকি বসন্তের আগমন নাকি নৌকা দৌড় নাকি বৃষ্টির জন্য আচার? উত্তর কি হবে? উত্তর হচ্ছে ফসল কাটার মরশুম। তাহলে এই যে টুসু উৎসব, এটা কখন পালিত হয়? না, এটা পালিত হয় ফসল কাটার মরশুমে। ঠিক আছে, চলে আসি পরবর্তী প্রশ্ন। একটি ভগ্নাংশের লব 10% কমানো হলে এবং হর 10% বাড়ানো হলে নতুন ভগ্নাংশটির মান হয় 9/22। মূল ভগ্নাংশটি কত? তাহলে আমি ধরে নিচ্ছি মূল ভগ্নাংশটি হচ্ছে x/y। কি বলেছে, যে ভগ্নাংশের লব 10% কমানো হচ্ছে। লব 10% কমানো যদি হয়, তার মানে আগে ছিল 100, এখন হয়েছে 90। আর
হর 10% বাড়ানো হয়েছে, তাহলে আগে ছিল 100, তাহলে এখন হবে 110। ঠিক তো, এটার মান কত? এটার মান হচ্ছে 9/22, রাইট? তাহলে দেখো কেটে কেটে হয়ে গেল, তাহলে অ্যান্সার কত? x/y সমান 1/2। অ্যান্সার তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলে আসি পরবর্তী প্রশ্নে। ব্যক্তিগত বিভাগে অলিম্পিক স্বর্ণপদক জয় করা প্রথম ভারতীয় কে? নীরজ চোপড়া, নাকি অভিনব বিন্দ্রা, নাকি পিভি সিন্ধু, নাকি লিয়েন্ডার পেজ? উত্তর কি? উত্তর হচ্ছে অভিনব বিন্দ্রা। ইনি 2008 সালে যে অলিম্পিক হয়েছিল, সেই অলিম্পিক্সে যেটা তোমার বেজিংয়ে অনুষ্ঠিত হয়েছিল, সেখানে এয়ার রাইফেল শুটিংয়ে ইনি স্বর্ণপদক জেতেন। ঠিক আছে, দেখো কি বলেছে এখানে, যে দাদা সাহেব যাদব, কেডি যাদব, ইনি 1952 সালে হেলসিঙ্কিতে প্রথম কি পান? আমাদের ব্রোঞ্জ জেতেন। আর অভিনব বিন্দ্রা 2008 সালে বেজিং অলিম্পিক্সে ইনি স্বর্ণপদক লাভ করেন। আর নীরজ চোপড়া 2020 সালের অলিম্পিক্স হবে, যদিও 20 সালের টোকিও অলিম্পিক্সে কি পান? স্বর্ণপদক লাভ করেন। কিসের মাধ্যমে? জ্যাভলিন থ্রোয়ের জন্য। এরপর চলে আসি পরবর্তী প্রশ্নে। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, নাকি জওহরলাল নেহেরু, নাকি বি.আর. আম্বেদকর? উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ইনি 1950 সাল থেকে 1962 সাল পর্যন্ত আমাদের ভারতবর্ষের প্রেসিডেন্ট ছিলেন। ঠিক আছে, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ইনি কি ছিলেন? প্রথম উপরাষ্ট্রপতি। প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। জওহরলাল নেহেরু ইনি ভারতের প্রথম প্রাইম মিনিস্টার ছিলেন, রাইট? ঠিক আছে, চলে আসি পরবর্তী প্রশ্ন। দেখো বলছে, উপরোক্ত ধারাটিতে নিচের ছবিগুলোর মধ্যে কোনটি প্রযোজ্য? মানে প্রথম ছবির সাথে দ্বিতীয় ছবির যা মিল, তৃতীয় ছবির সাথে চতুর্থ ছবির সেইভাবে মিল করতে হবে। আচ্ছা দেখা যাক। প্রথম হচ্ছে এই যে পঞ্চভুজটা, যে সেই পঞ্চভুজটা প্রথমে নিচের দিকে নেমে যাচ্ছে, তাহলে কোনটা পঞ্চভুজ? তাহলে অপশান সি আর অপশান এ আর অপশান বি প্রথমেই বাদ হয়ে গেল, তাহলে অপশান সি আর অপশান ডি পড়ে রইল। এবার দেখা যাক, এই ত্রিভুজটা নিচের দিকে ঘুরে যাচ্ছে, তাহলে উপরে যেটা আছে সেটা নিচের দিকে চলে আসছে, রাইট? এই ত্রিভুজটা নিচের দিকে, উপরে যেটা আছে সেটা নিচের দিকে, তাহলে এটা অপশান ডি কারেক্ট হবে। আর 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 এটা ডান দিকে ছিল, বাম দিকে ঘুরেছে, তাহলে তার মানে নিশ্চয়ই এটা কি হচ্ছে না, এক সেকেন্ড, নিচে যেটা ছিল তার হচ্ছে মিরর ইমেজ। প্রথমে তো এ অপশান বি বাদ হয়ে গেল, তাহলে এটার পুরোটা উল্টে যাচ্ছে, রাইট? তাহলে এটা এইভাবেই হবে দুটো, তাহলে এটা এদিকে হবে না, এটা এদিকে হবে। যেহেতু এটা এদিকে ছিল, তাহলে অপশান সি এর দিকে পাল্লা ভারী। অপশান সি হবে এটা অ্যান্সার, কারণ এটা এদিকে থাকলে তাহলে এটা উল্টো দিকে থাকে, মিরর ইমেজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, মিরর ইমেজ হয়ে যাচ্ছে। চলে আসি পরবর্তী প্রশ্নে। গ্লুকোমা ইজ টু চোখ হলে জন্ডিস ইজ টু কী হবে? এটা ইজ টু ছিল, গ্লুকোমা ইজ টু গ্লুকোমা ইজ টু চোখ হলে জন্ডিস ইজ টু কী হবে? তাহলে গ্লুকোমা হচ্ছে চোখের রোগ, জন্ডিস কিসের রোগ? না, যকৃতের রোগ হচ্ছে জন্ডিস। ঠিক আছে, অস্থিসন্ধির রোগ হলে কী হবে? আর্থারাইটিস বা এই ধরনের কিছু একটা। বৃক্ক যদি হয় তাহলে সেক্ষেত্রে হবে কিডনি ফেলিওর বা সেই ধরনের কিছু একটা হবে। ঠিক আছে, হাড় হলে রিকেট হবে। চলে আসি পরবর্তী প্রশ্ন। দুটি সংখ্যার লসাগু 156 এবং গোসাগু 13, সংখ্যা দুটির একটি 78 হলে অপরটি কত? আমরা কি জানি যে সংখ্যা দুটির গুণফল সমান সংখ্যা দ্বয়ের গুণফল সমানই হচ্ছে গোসাগু ইন্টু লসাগু। HCF ইন্টু LCM।
তাহলে একটা সংখ্যা যে বলেছে 78, তাহলে অপর সংখ্যাটি কী হবে? তাহলে অপর সংখ্যাটি হবে HCF ইন্টু LCM বাই 78। তাহলে আমার লসাগু হচ্ছে 156 ইন্টু 13 বাই 78, 13×6 = 78, 6×2 = 12, অ্যান্সার হচ্ছে 26, অপশান বি। চলে আসি পরবর্তী প্রশ্ন। ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করেন? রবার্ট ক্লাইভ, ওয়ারেন হেস্টিংস, নাকি জেমস রেনেল, নাকি থমাস ব্যাবিংটন ম্যাকেলি? উত্তর কি হবে? উত্তর হচ্ছে জেমস রেনেল। জেমস রেনেল কি বলা হয়? এনাকে বলা হয় যে ফাদার অফ ইন্ডিয়ান জিওগ্রাফি, ভারতীয় ভূগোলের জনক। ফাদার অফ ইন্ডিয়ান জিওগ্রাফি, ভারতের ভূগোলের জনক বলা হয় জেমস রেনেল। ঠিক আছে, চলে আসি পরবর্তী প্রশ্নে। বলছে যদি 5টি সংখ্যা 2, 3, 5, 7, 13 এর গড় দাঁড়াও এক্স, সরি মিস হয়ে গেছে, যদি এখানে একটা এক্স থাকতো। যদি এক্স 5টি সংখ্যা 2, 3, 5, 7, 13 এর গড় হয় এবং 10 থেকে 20 এর মধ্যবর্তী বিজোড় সংখ্যাগুলি যোগফল হয় ওয়াই, তবে ওয়াই মাইনাস 2x এর মান কত হবে? তাহলে প্রথমে আমি এক্স সমান কত? এক্স সমান হচ্ছে 2, 3, 5, 7, 13 বাই 1, 2, 5টা সংখ্যা বলেছে বাই 5। তাহলে কত হচ্ছে? 3, 2, 5, 5, 5, 10, 17, 17 আর 10, 20, 30, 30 বাই 5 মানে x সমান 6। তাহলে আমার x সমান, তাহলে আমরা কি পেলাম? x = 6। আর y সমান কি বলেছে? যে 10 থেকে 20 এর মধ্যবর্তী বিজোড় সংখ্যাগুলির যোগফল। তাহলে 10 থেকে 20 এর মধ্যবর্তী বিজোড় সংখ্যাগুলি কোনগুলি? 11, 13, 15, 17 এবং 19। ঠিক আছে, তাহলে যোগফল কত? 19 রেখে 20, 9 রেখে 10, 10 20, 25 থেকে 2, 2 রেখে 3, 4, 5, 6, 7, 75। তাহলে ওয়াই সমান হচ্ছে 75। তাহলে এক্স সমান 6 হলে ওয়াই সমান 75। দাঁড়াও, এক্স সমান 6 আর ওয়াই সমান 75। তাহলে এরপর কি চেয়েছে? যে ওয়াই মাইনাস 2x। তাহলে 75 মাইনাস 2 ইন্টু 6 মানে 12, 75 মাইনাস 12 সমান কত? এই 12, সরি 3, 63 অ্যান্সার। অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, 75 মাইনাস 12। ভালো করে লিখিয়ে নিই। 75 মাইনাস 12 সমান হচ্ছে 63। চলে আসি পরবর্তী প্রশ্ন। ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়? 1920, 1930, 1942 নাকি 1947? উত্তরটা কি? উত্তরটা হচ্ছে 1942। তাহলে ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়? 1942 সালে। 1942 সালের 9 অগস্ট। 1920 সালে কি হয়? না এর শুরু হয় অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলন। 1930 সালে কি শুরু হয়? না আইন অমান্য আন্দোলন। আর 1947 সালে কি হয়? আচ্ছা, আমরা ভারতবর্ষের স্বাধীনতা লাভ করি। স্বাধীনতা লাভ। ঠিক আছে, চলে আসি পরবর্তী প্রশ্ন। কোন শাসকের রাজত্বকালে চীনা পরিব্রাজক হিউয়েন সাং ভারতে ভ্রমণ করেন? সরি, আক্রমণ কেন করতে হবে না, উনি ভারত ভ্রমণ করবেন। দ্বিতীয় চন্দ্রগুপ্ত, হর্ষবর্ধন, কনিষ্ক নাকি সমুদ্রগুপ্ত? উত্তরটা কি? উত্তরটা হচ্ছে হর্ষবর্ধন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে কোন বৌদ্ধ মানে কোন চৈনিক পরিব্রাজক ভারতবর্ষে আসেন? না ইনি হচ্ছেন ফা হিয়েন। ঠিক আছে, বোঝা গেছে। তাহলে কি হলো? যে কোন শাসকের রাজত্বকালে চীনা পরিব্রাজক হিউয়েন সাং ভারতবর্ষে ভ্রমণ করেন? সেটা হচ্ছে হর্ষবর্ধন। এবং এই যে হিউয়েন সাংয়ের লেখা বিখ্যাত বইটার নাম কি? বিখ্যাত বইটার নাম হচ্ছে সি ইউ কি। রাইট। আর ফাহিয়ানের লেখা ফু কুও কি। রাইট। চলে আসি পরবর্তী প্রশ্নে।
শান্তিনিকেতন কোন সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তকমা পায়? 2001, 2021, 2022, 2023 নাকি 2025? উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে 2023 সালে। 2023 সালে। আর 2021 সালে কি হয়েছিল না, দুর্গাপূজাকে আমাদের ইউনেস্কো ইনটেনজিবল কালচারাল হেরিটেজে তকমা দেওয়া হয়েছিল, রাইট? চলে আসি পরবর্তী প্রশ্নে। এখানে বলছে যে সকল কুঁড়েঘর হলো রাজপ্রাসাদ। আচ্ছা, সকল কুঁড়েঘর হচ্ছে রাজপ্রাসাদ, আর সকল রাজপ্রাসাদ হলো মন্দির। মন্দির, তাহলে কি বলেছে যে কিছু মন্দির হলো কুঁড়েঘর? অবশ্যই এই যে কুঁড়েঘর মন্দির, ঠিক বলেছে। কিছু মন্দির হলো রাজপ্রাসাদ, অবশ্যই কিছু মন্দির হবে রাজপ্রাসাদ। তাহলে কি উপসংহার 1 এবং 2 উভয়ই সত্য, অপশন ডি হচ্ছে কারেক্ট। চলে আসি পরবর্তী প্রশ্ন। সুন্দরবন কোন ধরনের বনভূমি? পর্ণমোচী নাকি চিরসবুজ নাকি ম্যানগ্রোভ নাকি শুষ্ক বন? উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে ম্যানগ্রোভ। এই যে সুন্দরবন, আমাদের যে বনটা, যে বিখ্যাত বন, আমাদের কোন ইয়েতে অবস্থিত, কোন ডিস্ট্রিক্টে অবস্থিত না? দক্ষিণ 24 পরগনা, ঠিক তো? ঠিক। চলে আসি পরবর্তী প্রশ্ন। বলছে ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? প্রধানমন্ত্রী নিয়োগ করেন নাকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নাকি রাষ্ট্রপতি নাকি রাজ্যপাল? উত্তরটা কি হবে? উত্তরটা হবে আমাদের রাষ্ট্রপতি। যে ভারতবর্ষের মুখ্য নির্বাচন কমিশনার কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি, ঠিক আছে। এছাড়াও আমাদের রাষ্ট্রপতি আর কাকে কে নিয়োগ করতে পারেন? ইনি কাকে কে নিয়োগ করতে পারেন? ইনি নিয়োগ করতে পারেন আমাদের ক্যাগকে, কন্ট্রোলার অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। ইনি কাকে নিয়োগ করেন? ইনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন, সুপ্রিম কোর্টের বাকি সমস্ত বিচারপতিকে নিয়োগ করেন, ঠিক আছে। চলে আসি পরবর্তী প্রশ্নে। অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রের জন্য, মানে কোন ক্ষেত্রের জন্য প্রদত্ত হয়, বা অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সাহিত্য, বিজ্ঞান, খেলাধুলো নাকি সমাজসেবা? উত্তরটা কী হবে? অর্জুন পুরস্কারের জন্য আমাদের খেলাধুলো করতে হবে। তাহলে অর্জুন পুরস্কার যারা যারা পেতে চাও তারা তারা অবশ্যই খেলাধুলায় অংশগ্রহণ করো। চলে আসি পরবর্তী প্রশ্ন। পি এবং কিউ এর গড় 35, তাদের যোগফল হবে। তাহলে কি বলেছে? পি এবং কিউ এর গড় 35, মানে পি প্লাস কিউ বাই 2 সমান 35 হলে তাদের যোগফল কত হবে? পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু 35 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 70, অ্যান্সার 70। চলে আসি পরবর্তী প্রশ্ন। যে যদি a is to b সমান 4 is to 3 হয়, a is to b সমান 4 is to 3, b is to c 7 is to 5, c is to d 9 is to 8 হলে a is to d, তার মানে আমি কি করতে হবে? a বাই b ইন্টু b বাই c ইন্টু c বাই d সমান কত হচ্ছে? 4/3। না নিচে লিখি, এখানে লিখবো না, নিচে লিখবো, নিচে কলো 4/3 ইন্টু 7/5 ইন্টু 9/8। এবারে চলো কাটাকাটি, 3 3 9, 4 2 8, তাহলে কত হলে? 7 3 21, 21/10। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে ডি, 21:10। এবার চলে আসি পরবর্তী প্রশ্নে। বলছে এক ব্যক্তি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে 10 বছরের জন্য জমা রেখেছিলেন এবং সেই সময়ে তা দ্বিগুণ হয়, তাহলে ওই সময়ে সরল সুদের হার কত ছিল? তাহলে আমি প্রথমে ধরে নিচ্ছি যে নির্দিষ্ট পরিমাণ অর্থ পি অর্থ রেখেছিলেন, এবং ধরে নিচ্ছি সরল সুদের হার কত ছিল? না, সরল সুদের হার ছিল আর। এবার উনি কত বছরের জন্য রেখেছিলেন? না 10 বছরের জন্য। তাহলে আমরা সরল সুদের নিয়ম PRT/100 এই ফর্মুলা অনুযায়ী কী পাবো এখান থেকে? না কি বলেছে? সেই সময় তার দ্বিগুণ হয়। তাহলে যদি দ্বিগুণ হয়, মানে মূলধনটা হয়েছে দ্বিগুণ, তাহলে আমাদের সরল সুদ কত? 2p মাইনাস পি সমান হচ্ছে পি। তাহলে অ্যান্সার কত হবে? আর এর মান কত হবে? আর এর মান হবে 10%। অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসি পরবর্তী প্রশ্ন। কম্পিউটার চালু করার প্রক্রিয়াটাকে কি বলা হয়? শাটডাউন, হাইবারনেশন নাকি বুটিং নাকি লগিং? উত্তর কি হবে? উত্তর হবে বুটিং। কম্পিউটারকে যখন আমরা প্রথমবার ওপেন করি, অন করি, তখন সেটা হয় বুট। আর শাটডাউন কখন হয়? যখন আমরা কম্পিউটারকে বন্ধ করে দিই। এবং এই শাটডাউন করার শর্টকাট কি কি? ALT প্লাস
F4, রাইট। হাইবারনেশন কখন হয়? হাইবারনেশন যখন আমরা কম্পিউটারটাকে আমরা ঘুমিয়ে পড়ে রাখি, মানে যেটাকে আমরা বলি কি বলবো, মানে যখন আমাদের কম্পিউটারটা বন্ধ হওয়ার আগে যে সমস্ত কিছু সেভ করে থাকে। আর লগইন হচ্ছে যখন যে কোনো লগইন বা লগ ইন যে কোনো কম্পিউটারকে প্রথমে যে লগ ইন করা হয়, যে কোনো অ্যাকাউন্টটা প্রবেশ করার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে লগ ইন। ঠিক আছে, চলে আসি পরবর্তী প্রশ্ন। 200 টাকার কত শতাংশ হলো 35 টাকা? ধরিলাম 200 টাকার 1% হলো 35 টাকা। তাহলে যদি আমার 200 টাকার 1% হয় 35 টাকা, তাহলে কি হবে? উত্তর 200, কি এরকম বাজে অবস্থা কেন? দাঁড়াও, মোবাইল ডিস্টার্ব করছে একটু। 200 ইন্টু এক্স বাই 100 সমান 35, ঠিক কিনা? তাহলে কেটে গেল। তাহলে এক্স সমান 35/2 সমান হচ্ছে 17.5। অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে অপশান বি, 17.5। চলে আসি পরবর্তী প্রশ্নে। একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন, তার মা আমার মায়ের কন্যা। তাহলে তার মা আমার মায়ের কন্যা, তাহলে আমার মা। মহিলা বললেন, তাহলে মহিলার মায়ের কন্যা তার মা, যে লোকটি পুরুষের মা। তাহলে এবার এখানে একটা ব্যাপার আছে যে আমি ধরতে পারি যে এই মহিলারা 2 বোন ধরলে কিন্তু এটা অ্যান্সার মাসিমা হবে। আর যদি আমি এই মহিলার একমাত্র কন্যা যদি ধরে নিই, তাহলে সেটা কিন্তু ওই মাতা হবে। এবার যেহেতু এখানে যেহেতু বলেনি, আমার মায়ের একমাত্র কন্যা হলে তাহলে হয়তো আমি ওই মহিলাটাই করতাম, কিন্তু যেহেতু আমার একমাত্র বলেনি, তাহলে আমার অনুযায়ী এটা অ্যান্সার হওয়া উচিত হচ্ছে মাসিমা। ঠিক আছে, বা এবারে কিন্তু পর মুহূর্তে এই মাতাটাও অ্যান্সার নিতে পারে। এবারে বাকি দেখা যাক আমাদের এসএসসি বোর্ড কি অ্যান্সার নেয়। ঠিক আছে, চলে আসি পরবর্তী প্রশ্ন। বেমানান খুঁজে বের করুন। LNPRACEGSTVX নাকি IKMO? LMN +2, ABC +2, ST +1, IJK +2। আর এইখানে তো পেয়ে গেছি STVX, আর খুঁজতেই যাব না আমি। একদম, তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে অপশান সি, STVX। চলে আসি পরবর্তী প্রশ্নে। একটি খামারে কিছু হাঁস এবং গরু ছিল। ধরিলাম হাঁস ছিল এক্স, গরু ছিল ওয়াই। সেখানে মোট 7টি মাথা, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 7 হবে। আর 18টি পা ছিল, তাহলে হাঁসের পায়ের সঙ্গে কত? 2x। আর গরুর পায়ের সঙ্গে কত? 4y সমান হচ্ছে 18। তাহলে এই যে প্রথম ইকুয়েশনটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে কত হবে? 2x + 2y সমান 14, আর 2x + 4y সমান হচ্ছে 18। তাহলে এখান থেকে আমরা উপরটা থেকে নিশ্চয়ই যদি মাইনাস করি, তাহলে কি হবে? y সমান কি বেরোবে? y সমান বেরোবে 14/4, মানে 2y সমান হচ্ছে 4, y সমান হচ্ছে 2। তাহলে যদি y সমান 2 হয়, তাহলে x সমান কত? 5। তাহলে আমাদের হাঁসের সংখ্যা চেয়েছে, তাহলে x এর সংখ্যা চেয়েছে, তাহলে x এর সংখ্যা হচ্ছে 5, অপশান সি। চলে আসি পরবর্তী প্রশ্ন। পশ্চিমবঙ্গের কোন জেলা বালুচরী শাড়ির জন্য বিখ্যাত? বীরভূম, বাঁকুড়া, নদিয়া নাকি মুর্শিদাবাদ? উত্তরটা হবে বাঁকুড়া। বাঁকুড়ার বিষ্ণুপুর আমাদের বালুচরী শাড়ির জন্য বিখ্যাত। চলে আসি পরবর্তী প্রশ্ন। কত টাকা বিনিয়োগ করলে 5 বছরে বার্ষিক 4% হারে সুদ হিসাবে 160 টাকা পাওয়া যাবে? ধরিলাম পি টাকা বিনিয়োগ করব, কত পার্সেন্ট সুদ? 4% সুদের হারে। কত বছরের জন্য? 5 বছরের জন্য। বাই 100, PRT/100 সমান হচ্ছে 160। ঠিক, 5 4 20, 0 0 কেটে গেল, 2 8 16 80। তার অ্যান্সার হচ্ছে পি সমান 800। পি সমান 800। চলে আসি পরবর্তী প্রশ্ন। 5445 এবং 9317 এই দুটি সংখ্যা যে বৃহত্তম সংখ্যাটাতে বিভাজ্য, সেই সংখ্যাটি নির্ণয় করুন। তাহলে বৃহত্তম সংখ্যাটাতে বিভাজ্য, তাহলে আমাকে কী করতে হবে? আমাকে বার করতে হবে গসাগু। ঠিক আছে, তাহলে আমরা কীভাবে গসাগু বার করতে পারি দেখি। আগে প্রথমে 5445কে ফ্যাক্টরাইজেশন করি। 5445 একে কত দিয়ে কাটতে পারে? 5445কে যদি আমরা 9 দিয়ে কাটি, 9 ছক 54, 9 5 45, 605, রাইট। আবার কি হতে পারে?
আবার 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 11 দিয়ে কাটতে পারে এটা, হ্যাঁ 11 5 55, 11 5 55, 55 ঠিক করছি তো, 55, আবার 5 11, তাহলে এখান থেকে কী পেলাম 5445 হচ্ছে 5 × 9 × 121, তাহলে আমরা পেলাম এখান থেকে 5 × 9 × 121, তাহলে 5 × 9 × 121, তাহলে একবার অপশান টেস্টগুলো করে দেখি যে 726 দ্বারা প্রথম কথা হচ্ছে 5 আছে, শেষের সংখ্যা 5, তাহলে এটা হবে না, কোনোভাবেই হবে না। আর 1452 এটাও কোনোভাবেই হবে না। তাহলে বাকি পড়ে রইল 121 আর 363, 121কে কি 363 হচ্ছে? হ্যাঁ এটা হচ্ছে, তাহলে এখন অবধি আমাদেরকে তাহলে এটা বার করতে হবে 9317, 9317, এটা কীভাবে করা যায়? 9317, 9317 কত দিয়ে কাটবে? 9317কে 9 দিয়ে কাটবে কি? 11 দিয়ে কাটতে পারে, হ্যাঁ 11 দিয়ে কেটে দেখি। 11 দিয়ে যদি কাটে, 11 8 88, 88, 5 51, 11 4 44, 44 7, 11 7 77, 847, আবার 11 দিয়ে কাটবে, তাই তো? 11 7 77 4, 11 7 77 7, ঠিক আছে, আবার 7 × 11, তাহলে এটা অ্যান্সার কী হচ্ছে যে 7 × 11 কিউব। তাহলে আমাদের কি বলছে? বৃহত্তম সংখ্যা, তার মানে আমাদের গোসাগু নিতে হবে। গোসাগু নিতে হলে আমাদের 121 হবে অ্যান্সার, গোসাগু, কারণ 11 কিউব হবে না এখানে। 121 7 × 11 × 11, এক সেকেন্ড, তাহলে 9317 সমান হচ্ছে 7 × 11 × 11 × 11, 7 × 121 × 11, তাহলে কি বলেছে? বৃহত্তম সংখ্যাটা, তাহলে 121 দ্বারা একেও ভাগ করা হচ্ছে, একেও ভাগ করা হচ্ছে, তাহলে 121 অন্য কিছু অ্যান্সার হবে না, উত্তর হচ্ছে 121। চলে আসি পরবর্তী প্রশ্নে। সিপিইউ, কম্পিউটারের সিপিইউ পূর্ণরূপ কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, নাকি কম্পিউটার পার্সোনাল ইউনিট, নাকি কন্ট্রোল প্রসেসিং ইউনিট, নাকি কমন প্রিন্ট ইউনিট? উত্তর কী হবে? উত্তর হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, রাইট? তাহলে এই ছিল আজকের 40টা প্রশ্ন। যদি সবার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সাথে। থ্যাংক ইউ সবাইকে। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলো না।